গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প নুতে বার্সেলোনাকে 2-0 গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সরলথ এবং হুলিয়ান আলভারেস একটা দারুণ ফ্রি কিকে তারা এই জয়টি ছিনিয়ে নেয়। অ্যান্ড এই ম্যাচটি বার্সেলোনা ফ্যানদের জন্য ইভেন বার্সেলোনার জন্য একটা ফ্রাস্ট্রেটিং ম্যাচ হতেই পারে, কারণ একটু খেয়াল করেন এই ম্যাচটা ওয়াজ সিমিলার লাইক টু কোপা দেল রের সেমিফাইনালের মতো। বার্সেলোনার সেকেন্ড লেগে খুবই ভালো খেলেছে বাট রেজাল্ট পায় নাই। ম্যাচটাও সেম, আপনি যদি ফার্স্ট 20 মিনিট লক্ষ্য করেন, ফার্স্ট 20 মিনিটে বার্সেলোনা লিটারালি, ইট মে বি সাউন্ডস হার্শ বাট লিটারালি অ্যাথলেটিকো মাদ্রিদকে পকেটে ভরে রাখছিল। বাট 20 মিনিটের পরে কুবার্সির একটা রেড কার্ডের পরে পুরো খেলাটা ঘুরে যায়। অ্যান্ড কুবার্সির রেড কার্ডের পরে যে দুইটা মেজর সমস্যা হয়, এক, বার্সেলোনা জোনাল প্রেসগুলো করতে পারতেছিল না, বার্সেলোনা ম্যান টু ম্যান প্রেস করতে পারতেছিল না, কারণ ম্যান টু ম্যানে সংখ্যায় তার অনেক বেশি ছিল। অ্যান্ড সবার আগে ইন ডিটেল যাওয়ার আগে এই ম্যাচটা আমার কাছে মনে হয় অ্যাজ এ বার্সেলোনা ফ্যান বা অ্যাজ এ ফুটবল লাভার যাকে ডেডিকেট করা উচিত সেটা লামিন ইয়ামাল। প্রত্যেকটা মানুষের লামিন ইয়ামালের জন্য কালকে খারাপ লাগার কথা ছিল। এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে কিছু কিছু প্লেয়ার দলের জন্য খেলে বা দলের হয়ে খেলে, আর কিছু কিছু প্লেয়ার ওই পতাকাটার জন্য খেলে বা ওই জার্সিটার জন্য খেলে বা ওই লোগোটার জন্য খেলে। লামিন ইয়ামাল বা রাফিনার খেলা দেখলে বা পিছে তাদের প্রেজেন্সটা এটা বারবার ফিল করায় দে ক্যান ডাই ফর দ্যাট ফ্ল্যাগ। তো লামিন ইয়ামাল কালকেও 16টা ডুয়েল উইন করেছে, কালকে 8টা কমপ্লিটেড ড্রিবল তিনি সম্পূর্ণ করেছেন, মোস্ট চান্সেস উনি ক্রিয়েট করেছেন, মোস্ট কি পাসেস উনার ছিল এবং হায়েস্ট এক্সপেক্টেড অ্যাসিস্ট সেটাও লামিন ইয়ামালের ছিল। স্টিল এটা ভাগ্যের জোরে বলতে পারেন বা বার্সেলোনার অন্যান্য উইঙ্গারদের ফিনিশিংয়ের ওই অ্যাবিলিটির জন্য বলতে পারেন গোলগুলো হয় নাই বা বার্সেলোনা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে নাই। একটু যদি বার্সেলোনা একাদশের দিকে আপনি চিন্তা করেন, ব্যাক 4টা 4-2-3-1 খেলা হয়েছে। 4জন ব্যাকে ছিল, লেফটে ছিল জাও ক্যান্সেলো, জেরার্ড মার্টিন, কুবার্সি, অ্যান্ড রাইটে ছিল কোন্ডে, এবং 2টা ডিএমএফ ছিল, একটা পেদ্রি এবং একটা এরিক গার্সিয়া। অলমো ছিল এএমএফে এবং লেফট উইংয়ে ছিল রাশফোর্ড, লেওয়ানডস্কি এবং রাইট উইংয়ে ছিল লামিন ইয়ামাল। অফকোর্স এই গেমটাতে হয়তো পেদ্রি আর ডিওংয়ের ওই কম্বিনেশনটা মিসিং ছিল। অফকোর্স ওই নাম্বার 10-এর জায়গায় রাফিনিয়ার ওই প্রেসিংগুলো বা রাফিনিয়ার ওই ইম্প্যাক্টগুলো, রাফিনিয়ার ফিনিশিংগুলো, রাফিনিয়ার কি পাসেসগুলো হয়তো মিসিং ছিল। বাট বার্সেলোনা প্লেড রিয়েলি ওয়েল। কিন্তু ঝামেলা যেখানে হয়, এর আগে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রশংসা করা উচিত, কারণ তাদের প্রপার নাম্বার 9 ছিল না। তারা 4-4-2-এ খেলেছে। হুলিয়ান আলভারেজ এবং গ্রিজম্যানের ওই ফ্রন্টের দুইজনে দারুণ খেলেছে। আপনি যদি স্ট্যাটস বা রেটিং চেক করেন, দে আর অ্যাবসুলুটলি গুড ইন রেটিংস। বা অ্যাথলেটিকোর সবচেয়ে বড় পাওয়ার তারা কালকে ম্যাচে তাদের বেস্টটা দিয়েছে এবং অফকোর্স 20 মিনিটের পরে তারা একটা ওই সংখ্যায় তারা একটা বেনিফিট পেয়েছেন এবং তাদের কাছে বলার আছে। বলার এই প্রত্যেকটা প্লেয়ার তাদের মিডফিল্ড থেকে শুরু করে তাদের আলভারেজ বলেন বা গ্রিজম্যান বলেন, তাদের পাসেসগুলো দেখতে পারবেন, তাদের প্রেসগুলো দেখতে পারেন, তারা প্রিসাইজলি কালকে সব কিছু এক্সিকিউট করেছেন। অ্যান্ড দে ডিজার্ভ ইট। এখন মজার ব্যাপার লা লিগায় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের খেলার থেকে এখন অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার এই খেলাগুলো খুবই ইন্টারেস্টিং হয় বা ইন্টেন্স হয়। আপনি যদি খেয়াল করেন লাস্ট এই সিজনে 6 থেকে 7টা ম্যাচ অলরেডি অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে হয়ে গেছে এবং প্রত্যেকটা ম্যাচ, সেটা হোক কোপা দেল রের ম্যাচগুলো, সেটা হোক লিগ ফেজের ম্যাচগুলো, প্রত্যেকটা ম্যাচ ইন্টেন্স হয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ বারবার বার্সেলোনাকে ওই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, বাট হয়তো কখনো বার্সেলোনা জিতেছে, কখনো অ্যাথলেটিকো মাদ্রিদ জিতেছে, বাট এখানে 50-50 চান্স কোথাও ছিল না। অ্যান্ড এই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফেজটাতে অদ্ভুত ঘটনা ঘটতেছে। ক্যাম্প নুতে বায়ার্ন রিয়াল মাদ্রিদকে টেক ওভার করে ফেলছে, আবার ক্যাম্প নুতে অ্যাথলেটিকো মাদ্রিদ টেক ওভার করে ফেলছে। এখন মেট্রোপলিটানোতে বার্সেলোনা কেমন খেলে এইটা বলা যায় না, ইটস আনপ্রেডিক্টেবল। কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ এটাই বলার ট্রাই করতেছিলাম যে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সার খেলাটা এখন প্রায় আনপ্রেডিক্টেবল, অ্যান্ড অ্যাথলেটিকো মাদ্রিদ ইজ ডুইং রিয়েলি গুড। এখন সমস্যাটা যেখানে হচ্ছে বার্সেলোনা, আমার কাছে মনে হয় সমস্যাটা মেইন ডিফেন্সের ওই ট্র্যাক ব্যাকের ঝামেলাটাতে। আপনি এই 2টা সিজন কুবার্সি একটা 19 বছর ছেলেকে এই দায়িত্বটা দিছেন যে তাকে ডিফেন্স ওই লাইন আপটা ঠিক করতে। ঝামেলা কুবার্সি কালকে যে রেড কার্ডটা দেখেছেন ওইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিস হয়েছে। থিওরি অনরি ডিরেক্ট বলেছেন যে
আই এম সরি বাট ইট ওয়াজেন্ট আ রেড কার্ড, মানে তার কাছে এটা রেড কার্ড ছিল না, এটার পিছিয়ে এনাফ লজিক তিনি থ্রো করেছেন। তার কাছে মনে হয়েছে যে ইভেন ইফ ওইটা উনি লাস্ট ম্যান ছিল, বাট ওই বলের বা প্রপার কন্ট্যাক্ট ছিল না, বাট এটা ইন্টেনশনাল ছিল না, ওই স্ট্রাইকারটার বডি ব্যালেন্স ছিল না। সো এইটা মোস্ট প্রবাবলি ইয়েলো কার্ড হতে পারতো, ইয়েলো কার্ড হলে খেলার রেজাল্টটা হয়তো চেঞ্জ হইতে পারতো। অ্যান্ড এরপরও মানে বার্সেলোনা যেটা করেছেন, ইউএফআর কাছে অফিসিয়াল রেফারির বিরুদ্ধে চিঠি পাঠিয়েছেন যে কন্ট্রোভার্সিস অ্যান্ড অল কন্ট্রোভার্সিস থাকলেও যে মেজর ঝামেলাটা প্রত্যেকবার হচ্ছে ইনিগো মার্টিনেজ চলে যাওয়ার পরে আপনার বার্সার ওই ডিফেন্স লাইন আপনার ব্যাকআপটা হচ্ছে আপনার পাচ্ছেন না, ওই ট্র্যাক ব্যাকটা ঠিক মতো হচ্ছে না, কোনো না কোনো গেমে মানে একটা না একটা ফাম্বল হচ্ছে। কুবার্সি হচ্ছে লাস্ট 2টা সিজন একদম কি বলে আয়রন ম্যানের মতো এখানে ছিল। তার বড় বড় ম্যাচ মানে ইভেন ইফ তার হাইট নিয়ে কন্ট্রোভার্সিস হয়, ইভেন ইফ তার পেস নিয়ে কন্ট্রোভার্সিস হয়, বাট তার থেকে ভুলগুলা বা আমরা খুবই কম দেখেছি। কালকে কুবার্সি ওই জায়গাটা ছেড়ে যাওয়ার পর আমরা দেখেছি কীভাবে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে টেক ওভার করেছে। এখন লাস্টে যে আলোচনাটা লাস্ট করব, যে বার্সেলোনার 2 নম্বর সমস্যা হচ্ছে তাদের আপনি ফিনিশিংয়ে। আপনি দেখবেন মোস্ট অফ দ্য গোল স্কোর করে হচ্ছে আপনার লামিন ইয়ামাল বা রাফিনিয়া বা হচ্ছে ফার্মিন লোপেস স্কোর করে, দানি অলমো স্কোর করে, বাট যাদের স্কোর করা সবচেয়ে বেশি দরকার সেটা হোক হচ্ছে ফেরান টরেস, সেটা হোক হচ্ছে লেভানডস্কি, সেটা হোক র্যাশফোর্ড, তারা এই চান্সেসগুলো মানে সবসময় হচ্ছে দেখবেন এই চান্সেসগুলোর কারণে বার্সেলোনা বারবার হারতে হয়। এই যে প্রপার একটা স্ট্রাইকার না থাকার কারণে বার্সেলোনা এই পর্যন্ত যে সাফারগুলো করতেছে, অফকোর্স যদি তারা সেমি কোয়ালিফাই করে সেখানে আরও ভালো ভালো দল থাকবে, অ্যান্ড ওইখানে আপনি বারবার এই লাইন ব্রেকিং পাসগুলো পাবেন না। আপনি যদি খেয়াল করেন 49 মিনিটে লামিন ইয়ামাল একটা দারুণ ট্রিভেলা থেকে র্যাশফোর্ড একটা বল পায়, সেটা তিনি কাজে লাগাতে পারেনি। 20 মিনিটের মধ্যে 2টা বল র্যাশফোর্ড পেয়েছিল, সেটা কাজে লাগাতে পারেনি। সাইড নেটিং হয়েছে 3টায়। তো এই চান্সেসগুলা আনটিল আপনি হচ্ছে স্কোর করতে পারতেছেন, মানে চান্স থেকে হচ্ছে এইটা গোল পর্যন্ত যাচ্ছে, আপনি হচ্ছে বড় বড় জায়গায় বা বড় বড় প্ল্যাটফর্মে বড় বড় ম্যাচগুলো জিততে পারবেন না। আপনি যতই ভালো খেলেন দিন শেষে আপনাকে ফ্রাস্ট্রেটেড হয়ে হাঁটতে হবে। অ্যান্ড এই ব্যাপার স্যাপারগুলো হ্যান্সি ফ্লিক কীভাবে নেক্সট ম্যাচে কাভার করে এটা দেখার বিষয়। মেট্রোপলিটানোতে বার্সেলোনা কামব্যাক যদি হয়, এটা একটা হিস্টোরিক্যাল কামব্যাক হবে, ইট উড বি ফান টু সি হবে। সো আনটিল দেন আমাদের সাথে থাকুন। আমি লিখন ফ্রম ফুটবল সার্কিট। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।